নষ্ট হয়েছে তাদের ভোটটাও আমি পাইছি, কারণ আমি শেখ হাসিনার বাইরে না, তাই না? শেখ হাসিনার বাইরে না আমি। তবে যে কোনো অন্যায় এই সরকার করুক আর অন্য সরকার করুক, আমি ওইটার প্রতিবাদ করবই, আমি করবো। আর দ্বিতীয় কথা হলো আমি একমাত্র ভাগ্যবান ব্যক্তি যে আমি শপথ নেওয়ার আগে 130 কোটি টাকা আমার এলাকার জন্য পাশ হয়ে আছে। আর আমি সেদিন এলজিআরডি মন্ত্রণালয়ে যাইয়া এলজিডি ভবনে গেছি, আরো 70 কোটি টাকা আমার 200 কোটি টাকা এলাকার কাজের জন্য আমি নিয়ে নামতেছি। আর 5 বছরে ইনশাল্লাহ শেখ হাসিনার দোয়ায় 5 বছরে আরো 200-300 কোটি টাকা এলাকার কাজে আমরা আনতে পারবো। আর আমি ভাগ্যবান মনে করি যে জনগণ ভোট দিতে, আরো ভাগ্যবান মনে করি যে সরকার আমারে শপথের সাথে সাথে আমি 200 কোটি টাকা হাতে নিয়ে নামতেছি। অতএব আমার উন্নয়নের চিন্তা আমার মাথা থেকে কমবে। আমার মাথায় এখন সর্বোচ্চ চিন্তা যেটা, সেটা হলো মাদক মুক্ত করা। আর মাদক মুক্ত করার প্রথম উদাহরণ আপনারা পাইতেন, আমি শপথ নেওয়ার 4 দিনের মাথায় ভাঙ্গার সব থেকে বড় মাদক সম্রাট লুৎফর গ্রেফতার হয়েছে। জাতীয় লীগের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রাক্তন নেতা, সারাদিন সাথে থাকতেন, এর জন্য কখনোই প্রশাসন তাকে ধরতো না। ভাঙ্গা থানায় নষ্ট করার মূল নায়ক লুৎফরকে পুলিশ পিস্তল এবং ইয়াবা সহ ধরতে, এটা কিন্তু আমাদের মাদক মুক্তর প্রথম কাজ। এবং আমার দলে হোক আর অন্য দলে হোক, যে যাই হোক, আমার এই 5 বছরের প্রথম কাজ হলো আমি মাদক মুক্ত করব এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া এটা আমি পারবো। আমি নিজে মাঠে নামতেছি 1 তারিখ থেকে। আমি গ্রামে যাব, ওয়ার্ড কমিটি করব, মাদক মুক্ত কমিটি করব এবং আমি নিজে যাব। যদি কোনো আইনে সমস্যা হয় ওইখানে আইন বানাইয়া ওইখানে ব্যবস্থা করে আমি মাদক মুক্ত এই 3 তারিখ করবো। আমি রাস্তা করব, ব্রিজ করব, স্কুল করব, কলেজ করব, সব করব, কিন্তু আমার সন্তান যে মাদকাসক্ত হয়ে গেলে সব বৃথা। আর একটা কথা, আমি ইলেকশনের আগের থেকেই প্রবাসীদের নিয়ে আমি বক্তব্য দিচ্ছি, পার্লামেন্টে দিচ্ছি, টকশোতে দিচ্ছি, আগামী সংসদে দেব। যতদিন পর্যন্ত প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি বন্ধ না হবে এবং যতদিন পর্যন্ত তাদের ট্রাভেল ট্যাক্স মাফ না করা হবে। কারণ প্রবাসীরা কেন ট্রাভেল ট্যাক্স দিব? এই প্রবাসীদের টাকায় আমাদের অর্থনৈতিক চাকা ঘুরে। অতএব তাদের সম্মান সবার আগে দিতে হবে। আমি মনে করি এমপি মন্ত্রীদের ভিআইপি কাইটা প্রবাসীদের ভিআইপি দেওয়া উচিত। কারণ আমরা হলো ভোগ করি, আমরা এমপিরা ভোগ করি, আর আপনারা হলো টাকা পাঠাইয়া আমাদের অর্থনৈতিক চাকা ঘুরান। অতএব এই আন্দোলনে আমি আসি। আগামী যতদিন পর্যন্ত এয়ারপোর্ট এবং বিদেশে আপনাদের যা যা সমস্যা আছে এটা সরকার সমাধান না করা পর্যন্ত আমি ঘরে ফিরতেছি না। আমি আসলে একদিনের জন্য আসছি, আমি আমার মেয়েরে নিয়ে আসছি একদিনের জন্য। আমি কালকে চলে যাচ্ছি। আগামীতে যখন আসবো সারা বাংলাদেশের প্রবাসী যারা আপনারা এখানে আছেন সবার সাথে বসে আপনাদের সমস্যাগুলো শুই না, তারপরে আমি সংসদে এটা নিয়ে আলোচনা করব এবং আমার যদি দরকার হয় আমি আবারও সংসদে ওয়াকআউট করবো এই প্রবাসীদের জন্য। আপনারা এলাকায় সারা বাংলাদেশে আপনাদের এখানে কষ্ট হয়, এখানে আপনারা পরিবার ছাড়া থাকেন, আত্মীয় স্বজন ছাড়া থাকেন, কষ্ট করেন, কাজ করেন, কিন্তু একটা জিনিস মনে করবেন যে আপনারা যে কাজটা বাংলাদেশের জন্য করতেছেন সেইটা আমরা এলাকায় বাংলাদেশে থাকে কিন্তু করতে পারি না। আপনাদের কন্ট্রিবিউশন অনেক বেশি বাংলাদেশের জন্য। বাংলাদেশে আজকে শেখ হাসিনা যেখানে নিয়ে যাচ্ছে তার এই প্রবাসীদের আপনাদের কন্ট্রিবিউশন অনেক বেশি, আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি। তারপরে মনে করবেন যে বিদেশে থেকে আমরা দেশের উন্নতি করতে, কষ্ট করে আমরা দেশের উন্নতি করতেছি, আত্মীয় স্বজন চাইলে আমরা দেশের উন্নতি করতেছি। আপনারা মনে করবেন আপনারা দেশের জন্য কাজ করতেছেন, খালি পরিবারের জন্য, দেশের জন্য কাজ। আপনাদের টাকা দিয়ে আমাদের মতো মানুষের বেতন হয়, আমাদের রাস্তা হয়, ব্রিজ হয়, কালভার্ট হয়, সব বিদ্যুৎ হয়। তাই আপনারা দেশের জন্য যা করতেছেন আমরা দেশে থেকে কিন্তু সেটা করতে পারি না। হ্যাঁ, তবে আপনাদের কন্ট্রিবিউশন সব থেকে বেশি। আর আমি মনে করি যে আমি আবারও বলতেছি যে যতদিন পর্যন্ত এয়ারপোর্টে হয়রানি, বিদেশের এম্বাসির সমস্যাগুলা, ট্রাভেল ট্যাক্স এইগুলা বন্ধ না হবে, আমার প্রবাসীদের পক্ষে আমার আন্দোলন চলবে। আর আমি 3 থানার মানুষ আমাকে ভোট দিচ্ছে, আমি 3 থানার মানুষকে, প্রবাসে যারা থাকেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দূর থেকে অনেকে এখান থেকে টিকিট করে বেতনের টাকা নিয়ে যাইয়া ওইখানে আমার নিজের পকেটের টাকা খরচ করে আমার নির্বাচন করছেন, অনেকে টাকা পাঠাইয়া খরচ করে আমার নির্বাচন করছেন, অনেকের এখান থেকে ফোন করে আমার নির্বাচন করছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছে আমার 3 থানার মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ
যে আমি আগামী দিনে ভাঙ্গা সদরপুর চর ভদ্রসনরে সারা বাংলাদেশের মধ্যে মডেল উন্নয়নের মডেল উপজেলা আমি বানাই দেবো। আর একটা কথা, আপনাদের যে কোনো সমস্যা প্রবাসে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের ওইখানে থাইকা যতটুকু সম্ভব আপনাদের জন্য আমি সহযোগিতা করব এবং আমি বাধ্য আপনাদের সহযোগিতা করার জন্য। আলহামদুলিল্লাহ, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, কারণ আমার মেয়ে হসপিটালে আছে, আমার এখন যাইতে হবে, ছোট মানুষ ভয় পাবে। আমি আপনাদের দেখতে আসছিলাম এখানে, সবাই ভালো থাকেন। আর এইখানে জন্য সামনে শেখ হাসিনা উপহার দিচ্ছে, আর ইনশাল্লাহ আমরাও বাংলা একদিন না একদিন উপহার পাবো। সবাই ধন্যবাদ।